24 জুলাই আগস্টের আন্দোলনে ঠিক সাংস্কৃতিক কর্মীরা সেই দায়িত্বটি পালন করেছেন। আমি যেদিন গ্রেপ্তার হই সেদিনও দেখেছি ধানমন্ডি থেকে লুকিয়ে একটি মোটরসাইকেলের পিছনে করে আমি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার পথে আমি দেখেছি যে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে। এইগুলো কোনো রকম মাথায় হেলমেট পরা এই অবস্থা দিয়ে তাদের পাশ দিয়ে গেছি, ওরা টের পায়নি, টের পেলে তো অবস্থা কী যে হতো আল্লাহ জানে। কিন্তু যেতে আমি মানিক মিয়ার বিরুদ্ধে দেখি কিছু পথ নাটক হচ্ছে, আমি অভিভূত হলাম। প্রথমে ভয় পেলাম এটা কি মানে ওই ফ্যাসিস্টদের কেউ নাকি, পরে দেখছি যে না, গণতন্ত্র মুক্তি পাক এবং ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সেখানে পথ নাটক করছেন কিছু অভিনয় শিল্পী। আমি মুগ্ধ হলাম, সেখানে থামলাম, তাদের সাথে কথা বললাম এবং উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বললাম যে আবার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না। 19 জুলাইয়ের ঘটনা এটি, 19 জুলাই শুক্রবার 2024, সেদিনই আমার মনে হয়েছে। আমি অবশ্য প্রেস ক্লাবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে চারিদিকে একেবারে সেই শর্টগানের গুলি আর সাউন্ড গ্রেনেড এইসব দিয়ে টিয়ে গোটা এলাকাটা আতঙ্কিত হয়ে এর কিছুক্ষণ পরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রেস ক্লাবের ভেতর থেকে। তো এরপরে আমার কোনো ভীতি বা কোনো ধরনের সংশয় ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এইবার আর শেখ হাসিনা পারবে না, পারার কোনো উপায় নাই। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীনভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোনো ফ্যাসিস্ট আর টিকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহনাফরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিম আকরাম। সেদিনই এই জিনিসটি মনে হচ্ছে। আমি মনির ভাইয়ের সাথে কথা বলছিলাম পাশে থেকে, যে আমরা যখন ছাত্র দলের নাম লেখাই তখন থেকে তালি দিয়ে একটি গান গেয়ে আসি মনের আনন্দে, প্রাণের আনন্দে। এবং আমরা যে ছাত্র রাজনীতি করার আরও বেশি শক্তি পেতাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটি গেয়ে গেয়ে হাতে তালি দিতে দিতে আমাদের ছাত্র এবং ছাত্র রাজনীতির শুরু। সে লোকটি আবার পাশে বসা, মানে এটা আমাদের কাছে খুব আমাদেরকে অভিভূত করে যে এত বড় একজন গীতিকার, যার গান গেয়ে গিয়ে আমরা আমাদের তারুণ্যের কাল আমরা অতিক্রম করেছি, তিনি আমার পাশে বসা। যদি হঠাৎ করে আমাদের পাশে আমরা কাজী নজরুলকে দেখতে পাই, যেমন লাগবে ঠিক তেমনি। কারণ এই মানুষগুলোই তো একটা দর্শনকে, একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার লেখা গান দিয়ে সেটাকে তিনি সাপোর্ট করেছেন, এবং যার কারণে আজকে জনগোষ্ঠীর মধ্যে, দেশের জনসাধারণের মধ্যে অত্যন্ত গভীরে ধানের শীষ যেন হেমন্তের বাতাসের মধ্যে দোল খাচ্ছে। এটা মূল দায়িত্বটা পালন করেছেন কিন্তু এই কবি, সাহিত্যিক, গীতিকার, কণ্ঠশিল্পীরা। এটার দর্শন এবং এই ধানের শীষকে চিনেছেন একজন মহান দার্শনিক রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান। কিন্তু এই যে চিনতে পারা, এই চিনতে পেরে এটা মানুষের মনের গভীরে প্রবেশ করানোর ক্ষেত্রে তার সহকারী হিসেবে যারা ছিলেন, তারা মনিরুজ্জামান মনিরের মতো মানে গীতিকাররা, কবি আল মাহমুদের মতো কবিরা, এবং তৎকালীন আরও অনেকে, বা শাহনাজ রহমতুল্লাহর মতো একজন পতিতা যশা কণ্ঠশিল্পীরা। তাই সাংস্কৃতিক সংগ্রাম এবং আন্দোলন এবং তাদের অনুশীলন চর্চার কোনো বিকল্প নেই। আমি এসেছি এখানে, আমি লেখকদের মাঝে এসেছি, এখানে আমি কণ্ঠশিল্পীদের মাঝে এসেছি, এখানে গীতিকারদের মাঝে এসেছি, এবং এই তাদের সান্নিধ্য আমাকে আমার যে বর্তমান সাংস্কৃতিক অবস্থান, সে সাংস্কৃতিক অবস্থানকে পরিবর্তন করে দেয়, রুচির পরিবর্তন করে দেয়। এই সমস্ত ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকলে পরে একজন মানুষের রুচির পরিবর্তন হতে পারে। তার যে ভাষা এবং শব্দ,
তার কণ্ঠের সুর, তার উদ্দীপনামূলক গান, সব কিছুই একজন মানুষ সে যে সামাজিক অবস্থান থেকে উঠে আসে সেই সামাজিক অবস্থানটা পরিপূর্ণ পরিবর্তন ঘটিয়ে তাকে একবারে মানে এত অসাধারণ উন্নত রুচিসম্পন্ন মানুষে পরিণত করতে পারে। এই জন্য আমি মানে হেলাল ভাই, রোকন, এদের সাথে আরও যারা আছে সবাইকে বলবো যে আপনাদের গতানুগতিক রাজনীতি করার দরকার নাই। আপনাদের রাজনীতি হবে ভিন্নতর। আপনাদেরকে সবাই সান্নিধ্য পাওয়ার জন্য আসবেন এবং আপনারা যে অনুষ্ঠানগুলি করবেন সেখানে মানে এদেশের জাতীয়তাবাদী শক্তির অন্যান্য যারা রয়েছেন, যারা সরাসরি সংগঠন করেন, রাজনীতি করেন, তারা আসবেন অনেকটা মনের প্রশান্তির জন্য। মনের প্রশান্তির জন্য একদিকে, আবার আরেক দিকে সামনে যদি কোনো নতুন সংগ্রাম থাকে সেই সংগ্রামের প্রস্তুতির জন্য। এখন আমাদের সংগ্রাম কি? সামনে নির্বাচন। এই নির্বাচনটা আমাদেরকে একটা সংগ্রামের মতো এরও বিজয় ঘটাতে হবে, কারণ চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার এবং আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসারটন, অপপ্রচারের যেন শেষ নেই। যারা গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু মানে জাতীয়তাবাদী শক্তির শিকড় এত গভীরে, এটা অশ্বত্থ গাছ বা বট গাছের যে শিকড় যত দূরে যায়, তার বিরুদ্ধে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যা আছে সবাই মিলে আপনাদের সুললিত ধ্বনি, আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দ, সবগুলোকে ব্যবহার করে আমরা এই অপপ্রচারের যে কষাঘাত চলছে সেটাকে আমরা পরাজিত করে